ভিউয়ার্স, কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, যারা গরু লালন পালন করেন, এই যে গরুর মুখারি বানাইতে চান, তার মানে নকতা বলে এটারে, অনেকে মুখারি বলে। তো আমি আমার গরুর মুখারি বানাবো আর কি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গরুর মুখারি বানাইতে হয়। কারণ একটি বাজারে এরকম একটি রশি দিয়ে একটি গরুর নকতা বানাইতে গেলে, কিনতে গেলে টাকা লাগে হলো 50 থেকে 60 টাকা। আর 50 থেকে 60 টাকার যদি রশি কিনেন, দুটা আপনারা নকতা বানাইতে পারবেন, যদি আপনাদের আপনার বানানোর যদি পদ্ধতি আপনাদের জানা থাকে। দেখেন, প্রথমে আমি এই দড়িটা নিয়ে নিছি। এইভাবে আপনারা দড়িটা নিয়ে নেবেন। দেখেন, এরকম 2 গজ দড়ি নেবেন, 2 গজ যেন আপনার ডাবল। আর এই পাশে এতটুকু বাড়তি রাখবেন। দেখেন, এতটুকু বাড়তি রাখবেন। দেখেন, এতটুকু বাড়তি রাখবেন। আমি কিন্তু ডাবল এরকম নিছি, দেখেন। আর এইটুকু আমি বাড়তি রাখতেছি, কারণ ওই বাড়তিটুকু দিয়ে আমার হবে এখানে হলো আপনার এই নকতা বানানোর বাড়তি এইটুকু আমার লাগবে আর কি, দড়ি। দেখেন, প্রথমে আমি এই দড়িটা আমি এই পাশে, দেখেন যে পাশে আমি ভাঁজ করছি, এই পাশটা আমি এভাবে গিরো দিয়ে নিব। এটা দেখেন, দেখেন ভিউয়ার্স, এইভাবে আমি গিরোটা নিতেছি। এটা আপনার এটার 20 গিরো বলে। এই দেখেন, 20 গিরো দিয়ে নেবেন। দেখেন, এটা হলো আমার এইটুকু। আমি দেখেন এই যে এইভাবে গিরো দিয়ে নিলাম দড়িটা। দেখেন, এইভাবে গিরো দিয়ে নিলাম। এখন আমি এটা আমার নখের মধ্যে বাজাইলাম। দেখেন, তারপরে যে দড়িটা দেখেন এই যে বেশি, সেই দড়িটার আমি কাজ করব। এই যে দড়িটা বেশি, সেই দড়িটার কাজ করব। এখান থেকে আমি এই দড়িটা আমি এককভাবে আবার গিরো দিয়ে নিব। এই যে দেখেন, আমি এই একক যে বড় দড়িটা ছিল, এই বড় দড়িটা আমি গিরো দিচ্ছি ভিউয়ার্স। এই বড় দড়িটা আমি আবার এই যে দেখেন, প্রথমে গিরো দিলাম এইটা বড় রশিটা, আবার আমি এখানে গিরো দিলাম। এখানে কিন্তু আমি আগলা কোনো গিরো দিইনি, এখানে আমার দড়ি শর্ট ছিল দেখা, সেজন্য আমি কিন্তু গিরো দিছি ভিউয়ার্স। দেখেন, এটা আপনার গরুর সামনের মাপ যতটুকু দিবেন, এই যে এইভাবে সামনের মাপ যতটুকু দিবেন, গরু বড় হইলে এটার আপনার এই যে এইভাবে বড় করবেন। আর যদি ছোট হয় গরু, সেটা আপনার ভাব মতো আর কি নিয়ে নেবেন গরুর অনুযায়ী। এই দেখেন, এটা আমার যেহেতু একদম বড় সাইজ দিব, সেজন্য দেখেন আমি এই দড়িটা এটা আরো বড় দিব। এই যে দেখেন, একদম বড় দিচ্ছি। একদম বড় সাইজের আমার একটা গরু আছে, এরকম বড় মাথা, সেই জন্য আমি এই বড় সাইজের গরুর জন্য এই যেটা বানাইলাম। এখন দেখেন, এই যে এটা কিন্তু আমার, এটা হলো গরুর থোতার মাপ। এটা হলো আপনার সাইডে বাদ দিব, এই যে এটা। আর সেজন্য এই যে এই পাশে এখন আমি দেখেন এইটা আমি গিরো দিতেছি। এই দেখেন, এখানে গিরো দিব। এই পাশে আমি গিরো দিচ্ছি। এই দেখেন ভিউয়ার্স, একদম এটার গোড়ায় আমি গিরো দিয়ে দিতেছি। এই দেখেন, এই যে এটা কিন্তু আমি এখানে গিরো দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এখন এটার হলো এই দেখেন, যেটুক নিলাম এখন সেটুকুর আমি দেখেন এই যে এখানে একটা পাশ আছে, আমি কিন্তু বড় নিছিলাম ভিউয়ার্স। দেখেন, এক নাল কিন্তু বড় নিছিলাম, কিন্তু সেই নালটা ছোট হয়ে গেল। আবার সেই নালটা যেটা যেহেতু ছোট হইল, তারপরেও আমি এই এখানে আমার তো এটা গিরো দিতেই হবে। এখানে একটা আমি গিরো দিয়ে নিব। এই দেখেন, যতটুকু থোতা দিব আর কি, সেখানে আমি আবার একটা গিরো দিয়ে নিব। এই দেখেন, এটা আমার থোতা হবে একটু বড় সাইজের। তো এই দেখেন, একটু বড় সাইজের, সেই জন্য আমি গিরোটা দিয়ে নিলাম আর কি এখানে। এই দেখেন, গিরোটা নেওয়ার পরে দেখেন এখানে যে দড়িটা বড় আছে, এই যে দেখেন এই দুইটার মধ্যে কিন্তু দড়ি একটা বড়, সেই বড় দড়িটা
আমি এটার কাজ করব এই বড় দড়িটা দিয়ে। এই দেখেন এই বড় দড়িটা আমি এখানে গিরো দিব আর কি, এমন ভাবে গিরো দিব যাতে এগুলা না ফসকে। দেখেন এই যে এখানে কিন্তু এখন আমি, এটা হলো মূল কাজ। এই দেখেন এটা কিন্তু আমি গিরো দিয়ে নিচ্ছি, কারণ এই কাজগুলা খামারের অত্যাধিক প্রয়োজন। কারণ 2 দিন পর পর নুক্তা বানানোর প্যারা, আসলেই গরু লালন পালন করলে এই কয়েকদিন পর পরই নুক্তা লাগে আর কি। ঠিক আছে, এই নুক্তার প্যারাটা হলো জীবনের সবচেয়ে বড় প্যারা। এই জন্য সবার আগে পালন করতে এই নুক্তার প্রয়োজন। সেজন্য আমি দেখেন আগে নুক্তা বানানো শিখলাম। দেখেন এই যে ভিউয়ার্স, দেখেন এই যে নুক্তা, এই যে নুক্তা। এখন আমি এখানে গিরো দিব একটা। এই দেখেন এখানে একটা গিরো দিব। গিরো দেওয়ার পরে আমার বাদ বাকি সব কাজ ইনশাল্লাহ সাকসেসফুল। দেখেন এই যে ভিউয়ার্স, এখন একদম সাকসেসফুল। দেখেন আমার যত বড় গরুই হোক এখন ইনশাল্লাহ হয়ে যাবে। দেখি একটু নিচে ধরো। এই যে এটা হলো আমার, সেটা সামনে দেন আর এইটা সামনে দেন, সমস্যা নাই। এটা হলো এই পাশ, এটা হলো এই পাশ। দেখেন ভিউয়ার্স, এই যে এইভাবে গরুর নুক্তা বানাইলাম। এই পাশে গরুর রশি দিয়া এই পাশে দেখেন বাঁধবো। কে কিভাবে বাঁধবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি আপনাদেরকে গরুর মুখারি কিংবা নুক্তা বানানো শিখাইলাম। যদি এই ভিডিওটি মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর ভিডিওটি একটি লাইক শেয়ার করে অপরকে এই নুক্তা বানানো তারা যেন শিখতে পারে খামারিরা, সেজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।